এই বদনা ক, এই যে আমরা বাঘ আলো ছোটবেলার যে গপ্পটা পড়ছি, এই গপ্প থেকে আমরা কি শিক্ষা পানো কত না? এই গপ্পর থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে মিশা কথার ভাত আছে, সত্যি কথার ভাত নাই। তার কারণ হচ্ছে যতদিন ধরে মিশা কথা কবেন ততদিন ধরে মানুষ আপনার সাথে থাকবে, আপনার কাছে থাকবে। যেই সত্যি কথা কবেন আর আপনার সাথে কেউ আসবে না, আগেও আসবে না, পিছু আসবে না, বুঝছেন? অতএব মিশা কথা কয় ভালো, সত্যি কথা থেকে দূরে থাকা ভালো। এটাই আমরা শিখছি এই গপ্পর থেকে। এই শিখছো তাই লয়? ঠিক মতো স্কুলত না হলে তো তাই শিখবো রে। কাল তুই কৃষক স্কুলে আসিস নি কত না? স্যার কালকে আমার নানি মরে গেছে তো ওই জন্য আসিনি স্যার। লিখতি তোর নানি মরে, গত মাসে না শূন্য তোর নানি মরে গেছে। ঠিকই শুনছেন স্যার, 3 বার আমার নানি মরলো। আর আমার কি দোষ কন? আমার নানি মরে যায়, নানা আরেকটা বিয়া করে, নানি মরে যায়, নানা আরেকটা বিয়া করে। এই জন্যই তো নানি মরে গেলে আমি স্কুলে আসতে পারি না। কোন আমার দোষ? তা অবশ্য ঠিকই করছো, তোর নানা যদি এখন নানি মরে গেলে বারবার বিয়ে করে তাহলে তার করার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, কত আমাকে দেশ কোন জিনিস বাড়িচ্ছে আর কোন জিনিস কমিচ্ছে? কোনটা থেকে কোনটা কমো স্যার, মেলা কিছু ঘটিচ্ছে। এই দিনকে ধরেন আমাকে দেশত মানুষ বাড়িচ্ছে কিন্তু সৎ মানুষ বাড়িচ্ছে না। আবার শিক্ষিতর হার বাড়িচ্ছে কিন্তু সুশিক্ষিতর হার বাড়িচ্ছে না স্যার। কি করবেন কন? বাপ মাও কেউ মানিচ্ছে না, বাপ মা বৃদ্ধাশ্রমে থুয়ে আসছে। কত কি ঘটনা ঘটিচ্ছে স্যার। এই শিক্ষিত হয়ে কোনো লাভ হচ্ছে না। আবার আইন বাড়িচ্ছে কিন্তু অপরাধ কমেনি স্যার। আবার সুন্দরী দেহ আলা সুন্দরী বাড়তিছে কিন্তু চরিত্র সুন্দরী বাড়িচ্ছে না। খাদ্যদ্রব্য বাড়ছে কিন্তু খাদ্যের গুণাগুণ বাড়িচ্ছে না। নেতার সংখ্যা বেড়ে গেছে কিন্তু নীতিবানের সংখ্যা বাড়িচ্ছে না স্যার। আবার শিক্ষক বেড়ে গেছে কিন্তু শিক্ষকের যে নীতিবোধ এরা কিন্তু বাড়েনি। শিক্ষকরা দুর্নীতি করিচ্ছে এখন ইদানিং। কিন্তু এর মধ্যে আপনিও আছেন। কমও করলে কিন্তু আপনি মান সম্মান সব চলে যাবে আবার। কে রে, এর মধ্যে আবার আমাকে টানিচ্ছ কৃষক রে? আমি হচ্ছে এই স্কুলের হেডমাস্টার, আমার কোনো দোষ নাই, আমি হচ্ছে ক্লিয়ার লোক। শোন, অত কথা বাদ, অত কথা বুঝি না। সামনে পরীক্ষা, পরীক্ষার ফি সহ বেতন সুদ্ধা তোর 5,000 টাকা বাকি হয়ে গেছে। কালকের দিনের মধ্যে তুই 5,000 টাকা বাইর থেকে নিয়ে আসবো, না হলে কিন্তু তোর খবর আছে কয়ে দেবো। হ্যাঁ, 5,000 টাকা নিবেন তাহলে? ঠিক আছে, এমন মেডিসিন আপনি মারবো না, আগামীকাল ক্লাস হতে আসে আপনি করতে বাধ্য হবেন যে আমার বেতন মৌকুব। আপনি আমি চ্যালেঞ্জ করন। শালার এত বড় সাহস আমাকে চ্যালেঞ্জ করে, কয় আমি বলে ওর বেতন মাফ করে দেবো। দেখি তোর একটা মেল পাঠাচ্ছে, কি লিখছে? দরখাস্ত লিখছে, মাননীয় প্রধান শিক্ষক, বিষয় পরীক্ষার ফি আর বেতন মাফ করে দেওয়ার জন্য দরখাস্ত। জনাব মৃত নিবেদন এই যে আমি অমুক, আপনার অমুক ক্লাসের ছাত্র। আমি আমার বাপের কাছ থেকে আমি 5,000 টাকা ঠিকই লিছি আপনি দেওয়ার জন্য, কিন্তু এরই মধ্যে 1,000 টাকা আমরা সিনেমা দেখে শেষ করে ফেলে দিছি। 1,500 টাকা ক্যান্টিনত খাওয়া দেওয়া আমরা উড়ে ফেলে দিছি। 500 টাকা আমার গার্লফ্রেন্ডের মোবাইলত তুলে দিছি। আর 200 টাকা বাজি ধরছো না, যে ইংরেজি ম্যাডামের সাথে অঙ্ক সারে ইটিস পিটিস, এই বাজিতে আবার 200 টাকা হারে গেছি। পরে খোঁজলে দেখা গেছে ওই ইংরেজি ম্যাডামের সাথে ইটিস পিটিস হচ্ছে আপনার। এখন আপনি কি করবেন আমার জানা নাই। আপনি তো ধরা খায়া গেছেন, হয় ফিস মাফ করে দিবেন আর না হলে আপনার পর্দা ফাঁস হয়ে যাবে। এতে আপনার একান্ত অবাধ্যগত ছাত্র। শালা বাজি ধরার টপিক খুঁজে পেল না রে। ঠিক আছে যা, তোর পরীক্ষার ফি মাফ করে দিন, না হলে আবার আমার মান সম্মান লেটারাটি করবো আবার।